গাছের ডালে ডালে ঝুলছে হাজারো পাখির বাসা। সেখানে বসেই কিছু পাখি ডিমে তাপ দিচ্ছে, কিছু আবার খাবারের সন্ধানে ছুটে যাচ্ছে দূর দূরান্তে। আবার বিকেল নামলেই দল বেঁধে ফিরছে নীড়ে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। শীত আসার আগেই সারস, পানকৌড়ি, শামুক খোলার মতো পাখিদের কলকাকুলিতে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। এদের মধ্যে কেউ কেউ সাইবেরিয়ার বরফ গলা নদী পেরিয়ে, কেউ বা হিমালয় পাড়ি দিয়ে পৌঁছেছে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের করবাড়িতে। এত পাখি শুধু টিভিতেই দেখেছি, কিন্তু এখন নিজের চোখেই দেখছি। আমাদের বাগানে পাখিগুলো এসছে, খুবই সৌন্দর্য। বিকালে বেলা দেখলে আমরা তো এখানে এসে দাঁড়িয়ে থাকি, খুবই সৌন্দর্য লাগে। কয়েক বছর যাবৎ পাখি আগে অল্প অল্প আসতো, এবার 10 থেকে 15,000 পাখি এসে বসবাস করতেছে, ডিম পাড়তেছে, বাচ্চা উঠাতেছে, খাবার আনতেছে, মাঠে যেতেছে। এই পাখির মাংস খাওয়ার জন্যে নানা রকম কায়দা বায়দা করে আমরা দাবড়া ধরে রাখি। তাদের সাথে হয়তো একটু আমাদের মনোমালিন্য হয়, তারপরে কি হয়েছে, খাবো কি হয়েছে, এসব আমাদের অনেক কথা কাটাকাটি করতে হয়। অতিথি পাখিদের নিরাপত্তার জন্য প্রশাসন এবং বন বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আরামঘর জীববৈচিত্র্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তী। পাখি রক্ষায় এখন যে পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়েছে, এখানে প্রশাসন বা বন বিভাগ এদেরকে এগিয়ে আসা দরকার পাখির প্রোটেকশনের জন্য, বা ওদের যাতে কোনো বিরক্ত না করে, পাখি শিকার না করে। এই কারণে বন বিভাগ বা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলকেই এই বিষয়টা নিয়ে ভাবার দরকার, না হলে পরিস্থিতিটা খারাপের দিকেই যাবে। পাখিগুলো সংরক্ষণের জন্য বন বিভাগকে অবগত করার কথা জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। রাজবাড়ীর সদর উপজেলার যে বাণীবহ ইউনিয়নে শুনেছি যে একটি বাড়িতে পরিযায়ী যে পাখিগুলো সেগুলো এসছে, এবং সেগুলো সম্ভবত 7-8 মাস ধরেই একটি বাড়িতে অবস্থান করছে। তো আমি অতি সত্বরই যে এই বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তা এবং আমাদের বন বিভাগের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং তাদেরকে দায়িত্ব প্রদান করব যে তারা দেখে আসার জন্য যে এই পাখিগুলো সংরক্ষণের ক্ষেত্রে তাদের দপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি। অন্যদিকে অতিথি পাখিদের নজরদারিতে রাখতে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজবাড়ীর সামাজিক বনায়ন এবং প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাইদুর রহমান। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো অতিথি পাখি ক্ষতি না করতে পারে, সেটা আমাদের নিয়মিত ওখানে টহল প্রদান করা হচ্ছে। আমরা প্রতিদিন একজন করে সরকারি স্টাফ বিকাল 4টা থেকে রাত 7টা-8টা পর্যন্ত সেখানে ডিউটি করতেছে। তাছাড়া জেলা প্রশাসক মহোদয় বিষয়ে অবগত আছে, তার অফিস প্রশাসন থেকে আমাদের যথাযথ সহযোগিতা করতেছেন। এছাড়া বিভাগীয় বন কর্মকর্তার সাথে বিষয়টা অবগত করা হয়েছে। সেখানে আমরা প্রচারের জন্য মাইকিং এর ব্যবস্থা, অতি দ্রুতই মাইকিং ব্যবস্থা করা হবে, এবং জনসচেতনতার জন্য সেখানে আমাদের সাইনবোর্ড স্থাপন করা হবে। পরিবেশবিদরা বলছেন এসব পাখি নিজেদের জন্য নিরাপদ আশ্রয় এবং খাদ্যের সন্ধানে এখানে আসে। প্রকৃতির ভারসাম্য এবং সৌন্দর্য রক্ষায় এই পাখিদের ভূমিকা অনন্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।